চোপড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর অঞ্চলে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় মিছিল। রবিবার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের জঙ্গলবাড়ির শিবমন্দির প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে লালবাজার, কাপরাঙা হলে পঞ্চায়েতের বিভিন্ন এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে এই মিছিলে অংশ নেন বিজেপির কর্মী সমর্থকরা। মিছিলকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। আবির খেলা, ডিজের তালে নাচ এবং জয় শ্রীরাম স্লোগানে মুখর হয়ে ওঠে গোবিন্দপুর অঞ্চল। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলেও গোবিন্দপুর অঞ্চল প্রকৃত অর্থে স্বাধীনতা পায়নি। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতি, স্বজনপোষণ ও সাধারণ মানুষের বঞ্চনা চলছিল। বিজেপি সরকার প্রতিষ্ঠার পরই গোবিন্দপুরের মানুষ স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছেন বলে দাবি করেন তারা। এদিন মিছিল থেকে গোবিন্দপুর অঞ্চলের প্রধানের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন বিজেপি সমর্থকরা। তাদের অভিযোগ, প্রধান নিয়মিত পঞ্চায়েতে উপস্থিত থাকেন না এবং দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছিল। বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ভবিষ্যতে আর কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। মিছিলে কয়েকশো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই বিজেপির বিজয় মিছিল ঘিরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিজয় মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি উৎসবের আবহও তৈরি হয় গোবিন্দপুর অঞ্চলে। মানে অনেকে বলছে গোবিন্দপুর ছেড়ে মানুষ স্বাধীন হলো, কি বলবেন? যারা বলেছে একবার সত্যি কথা বলেছে। এত ভারতবর্ষ স্বাধীনতার পরে আমাদের গোবিন্দপুর আর সুজালি এই ভারতীয় জনতা পার্টির হাত ধরে আজকে 4 তারিখের পর গোবিন্দপুর আর সুজালি স্বাধীন হলো। এখন মানে যারা অভিযোগ করছে তারা বলছে যে একটাই কথা হচ্ছে, পঞ্চায়েত গঠন হওয়ার পর 23-এ পঞ্চায়েত গঠন হওয়ার পর প্রধানকে চেয়ারে দেখা যায়নি, তার ছেলে পঞ্চায়েত চালাতেন, কি বলবেন? এবার দেখুন, তৃণমূলের যে পার্টিটা আছে এটা হচ্ছে পারিবারিক দল। দেখছেন আপনারা, রাজ্যতে পিসি ভাইপো, কারো কোনো অধিকার থাকে না বলার। এখানেও সেরকম সুজালি আর গোবিন্দপুর যেটা প্রধান আছে,
ওনার ছেলেকে সেই আসনে বসিয়ে রেখেছে। এরা শুধু পদের লোভ, আর কোনো কিছুই নেই। আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে যাচ্ছি, এই যেরকম রাজ্যে পিসি ভাইপোর যে একটা চলছে, রাজ চলছে, সেরকম আমাদের গোবিন্দপুর আর সুজালি সেরকমই এই অঞ্চল প্রেসিডেন্ট আর অঞ্চল প্রেসিডেন্টের ভাস্তা, এই দুজনেরই রাজ চলছে। আর প্রধান যে বলছেন, প্রধান শুধু উপলক্ষ, সমস্ত এই অঞ্চলটা চালাচ্ছে আপনাদের প্রেসিডেন্ট। বলছি আজকে বিজয় মিছিলে প্রচুর কর্মী সমর্থক লক্ষ্য করা হচ্ছে। ভোটের আগে বিজেপি ঝান্ডা ধরা লোক ছিল না, এই বিজয় মিছিলে প্রচুর লোক। মানুষের এতদিন মানুষের আজকে যে লোকগুলো দেখছেন, এটা মানুষের স্বতঃস্ফূর্তভাবে উল্লাস। কারণ হচ্ছে এরা স্বাধীনতা আগে ছিল না, এবার পেয়েছে। যাই হোক, আপনাদের মাধ্যমে আরেকটু কথা বলি। আমার গোবিন্দপুর আর সুজালির যে সমস্ত যে আবাস যোজনাগুলো আছে, আবাস যোজনাগুলোর মধ্যে যেই দুর্নীতি হয়েছে আমাদের এমপি, সেই দুর্নীতিগুলো থেকে এমপি আমাদের অলরেডি কিছু জিসিবি আমাদের জন্য পাঠিয়েছে এই দুর্নীতিগুলোকে খোঁড়ার জন্য। আমরা আগামী দিন দেখবেন এদের বাড়ি বাড়ি থেকে আমরা সেই জনগণের যে ট্যাক্সের টাকা দিয়ে আবাস যোজনার টাকাগুলো যে আত্মসাৎ করে দেয়, সেগুলো খোঁড়ার পদ্ধতি আমরা শুরু করে দেব। বিজয় মিছিলে শাসক দল বলে দিচ্ছে যে আমাদের এই সরকার, বিজেপি সরকার আসলে এখানে সবার মাছ ভাত মাংস খাওয়া বন্ধ। আমরা সেটাই তৃণমূলকে দেখাতে চাচ্ছি যে আমরা এই মাছে ভাতে বাঙালি। আমাদের এই ভোট দিলেও আপনারা মাছ ভাত খাবেন, না দিলেও আমাদের মাছ ভাত খাবেন। আমি জীবেশ বারুই, আমি মণ্ডল প্রেসিডেন্ট, 4 নম্বর মণ্ডল চোপড়া। আমি সর্বপ্রথমে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো। আর সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কেননা আজকে আমাদের কত আনন্দ, কত মনের আনন্দ আছে, সেটা একমাত্র শুভেন্দুদা উপরওয়ালা জানবে। আর একটা কথা কে যেন বলছিল যে মমতা বাবুর নামে কত কি বলবো, আর বলার আমার কাছে ভাষা নাই। ভদ্রকালী একটা আতঙ্কের আতুর ঘর ছিল। হ্যাঁ, ভদ্রকালী একটা আতঙ্কের আতুর ঘর ছিল। একবার সব ভয়, সব একাধিকবার হাইলাইটে পশ্চিমবঙ্গের সিনেমা উঠে আসছে। কি বলবেন? সব ভয়ের কারণে সব ভয়ের কারণে মাথাবরণে, সব ভয়ের মাথাবরণে, ভয়ের জন্য আমরা এই এরকম আনন্দ, এরকম বিজয় মিছিল আমরা করতে পারি। প্রচুর আনন্দ, সব ভয়ের কারণে। আজকে কি আয়োজন করা হয়েছে? আজকে আমরা আমাদের সরকার গঠন হওয়ার জন্য বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার জন্য মমতা বাবু বলছিল যে বাংলায় নাকি মোদী সরকার আসলে যে মাছ ভাত বন্ধ করে দেবে, মাংস ভাত বন্ধ করে দেবে। ওই উপলক্ষে আমরা গোবিন্দপুর পঞ্চায়েতে মাছ ভাত আয়োজন করেছি। মিছিলটা কোথা থেকে শুরু হয়েছিল? আমাদের গোবিন্দপুর পঞ্চায়েত লালবাজার জঙ্গলবাড়ি থেকে ভদ্রকালী তো আমাদের স্কুল। আমার নাম দীপক সিং। পঞ্চায়েতের যে প্রধান, তাকে কোনদিন চেয়ারে দেখা যায়নি, চেয়ারে দেখা নেই। আমিও এই কথাটা বলবো। গোবিন্দপুর পঞ্চায়েতে ইনি যে প্রধান হয়েছে, আমি কেন, সবাই বলবে যে ও কোনোদিন পঞ্চায়েতে চেয়ারে আসেনি, বসেনি বা আসেনি, দেখা যায়নি। ও দুর্নীতি তো শেষ নাই, এত দুর্নীতি যে শেষ নাই, বলা যাবে না, এতগুলা দুর্নীতি। অবশ্যই আপনাদের কাছে আমি হাত জোড়ে রিকোয়েস্ট করবো, আপনারাই এই তদন্ত করুন। পঞ্চায়েতে যান, ওদেরকে জিজ্ঞাসা করুন কয়দিন পঞ্চায়েতে আসছে, আরও ভেরিফাই করুন। ওরা একদিন, ওর মা, ওর ছেলে ওর ছেলে টাওয়ার মাস্টার টিচার করে, হ্যাঁ, ও আবার পঞ্চায়েত চালাচ্ছে। 1 ঘন্টা এখানে তো 1 ঘন্টা তোমার 2 ঘন্টা তোমার স্কুলে। এখন তো সরকার বিজেপি। হ্যাঁ, কি চাচ্ছেন আপনারা? আমরা শুধু তদন্ত চাইছি, আর ওই প্রধানকে বদলি হোক, পঞ্চায়েত বদলি হোক। আমাদের টিএমসির আমাদের এখানে এটা গোবিন্দপুর সুজালি মিলে আছে, আমাদের গ্রামটা এটা সুজালি। তো এই যে আজকে এটা বিজয় মিছিল বলবো না আমি, শুধু এটা হচ্ছে আমাদের মনে করেন যে আমরা একটা স্বাধীনতা পেলাম নতুন করে, এরকম মনে হচ্ছে। কারণ গত নির্বাচনের পরে আমরা আমাদের উপরে এখানে যা অত্যাচার হয়েছিল বা আমাদের এখানে যে একটা আতঙ্কের পরিবেশ ছিল, সেই মাতসোনায় থেকে আজকে আমরা মনে হচ্ছে মুক্তি পেয়েছি। হ্যাঁ, এরকম কেন মনে হচ্ছে?
আজকে সবাই দেখেন কত শান্তি আর এত মানুষের মানে আমরা শান্তি এই যে আতঙ্ক ছিল মানুষের মধ্যে সেই আতঙ্কটা আজকে কেটে গেছে মানুষের মন থেকে। আজকে আগে আমাদের এখানে কি হতো, আমরা যদি পঞ্চায়েতের মেম্বারের কাছে যেতাম, ব্লক প্রেসিডেন্টের কাছে যেতাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে যেতাম, এমএলএর কাছে যেতাম, এসপির কাছে যেতাম, আমরা কোনো বিচার পেতাম না, আমাদের লুটপাট হতো, আমরা আতঙ্কে ছিলাম। সেই আতঙ্ক থেকে মানে আজকে মনে হচ্ছে আমরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি। হ্যাঁ, যার কারণে আমরা ওই সময় মনে হচ্ছিল কি যে তাদের সবাইকে হ্যাক করে নেওয়া হয়েছিল। এমন শক্তি ছিল সেই সময়ে, সেই শক্তিগুলো মনে করেন যে এখানকার সব মেম্বার থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এমএলএ, এসপি সবাইকে মনে হচ্ছে হ্যাক করে নিয়েছিল। কোন শক্তি এমন কাজ করেছিল যে মনে হচ্ছে এখানে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছিল, সেটা আজকে মানুষের মন থেকে বেরিয়ে গেছে। বারবার একাধিকবার হচ্ছে ইসলামপুরের তোর গোবিন্দপুর, ভদ্রকালী, সুজালি হাইলাইট একাধিকবার হ্যাঁ, এগুলো পশ্চিমবঙ্গের গোটা দেশের শিরোনামে উঠে আসছে। হ্যাঁ, এখন কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? এখন তো শান্তি, চারপাশে শান্তি। মানুষকে আমরা চাই, আমরা আইন মানি, আমরা কনস্টিটিউশন জানি, আমরা কনস্টিটিউশন মানি। হ্যাঁ, যার কারণে দেখেন মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে আসছে এখানে। শান্তি, এটা শান্তির কোনো আমরা বিজয় মিছিল বলবো না, এটা মনে হচ্ছে আমাদের একটা মানে কি বলবো, একটা আনন্দের জোয়ার। হ্যাঁ, কি নাম আপনার? প্রদীপ কুমার সিনহা। জয় শ্রীরাম।